চুলায় চা বসিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে এই রেসিপিটি বানিয়ে দেখুন। কি যে মজা আর ক্রিস্পি হয় তা একবার না বানালে বুঝতেই পারবেন না। আর ঘরে থাকা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। এইভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন কিছু দিনের জন্য। আর বাড়ির সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1/4 টিস্পুন লবণ, 1 টেবিল চামচ তেল। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব 1/4 টিস্পুন আজওয়াইন। এতে করে ভাজার পর নিমকিতে আজওয়াইনের হালকা ঘ্রাণ থাকে, যা খেতে দারুণ লাগে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে নরম একটি ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডো বেশি নরম না হয় বা বেশি শক্তও না হয়। ডো বেশি নরম হয়ে গেলে আমরা যেই শেপে নাস্তাটি বানাবো সেই শেপটি হতে চাইবে না। এইবারে অল্প একটু ডো নিয়ে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। একটু বড় করে এবং পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। এবারে একটি ছোট কুকি কাটার নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আর যদি কুকি কাটার না থাকে তাহলে ছোট একটি কৌটার ক্যাপ দিয়েও এই কাজটি করা যায়। এবারে একটি ছোট বাটিতে নিয়ে নিব 2 চা চামচ ময়দা আর 3 চা চামচ পানি। একসাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবারে ছোট একটি রুটি নিয়ে নিচ্ছি এবং এর উপরে ময়দা আর পানির মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি। এর উপরে আরেকটি ছোট রুটি রেখে দিচ্ছি। এর উপরে ময়দা আর পানির মিশ্রণ দিয়ে দিচ্ছি। এইভাবে একসাথে 5টি রুটি একটির উপর একটি রেখে দিতে হবে। এইবারে একটি কাঠির সাহায্যে রুটিগুলোর ওপর হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে। সুন্দর একটি নিমকি তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি নিমকিগুলোও তৈরি করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি বাকি সব নিমকিও একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে কিছুটা তেল গরম করে নেব। তেল অল্প গরম হয়ে আসলে একে একে নিমকিগুলো দিয়ে দিব। একসাথে অনেকগুলো নিমকি ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে নিমকির যে লেয়ারগুলো আছে সেগুলো ফুলে উঠছে এবং নাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। নিমকিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পরেই দেখা যাবে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এমন সুন্দর একটি কালার চলে আসলেই নাস্তাগুলোকে তুলে নেব। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। এবার সবগুলো নাস্তাকে একটি প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। এতটা মুচমুচে আর মজাদার হয় এই নাস্তাটি, যা চায়ের সাথে একদম পারফেক্ট। নাস্তাগুলো ঠান্ডা হলে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে কিছুদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।